ও খুব দুষ্টু, আমাকে অনেকক্ষণ ধরে ঘুরিয়েছে। ওকে ধরার জন্য বেশ কষ্ট করেছি। যাই হোক, আমাদের এই শৈশবটা যে মধুর ছিল সেটা বলে বোঝানোর যাবে না। কারা কারা এরকম শৈশব কাটিয়েছেন অবশ্যই একটু কমেন্টস করে দেবেন। আমি আপনাদের পাশে তো সবসময় আছি। আমার এই দারিদ্র জীবনের ব্যতিক্রম গল্প নিয়ে ভিন্ন ভিন্ন পারপাসে, কর্মস্থল ও দুষ্টমি সব কিছু। শৈশব কখনো ভুলার নাই। আমাদের শৈশবটা খুবই মধুর ছিল। পুরোটা সময় সাথে থেকে শিকারটা যারা দেখেছিল সবার জন্য শুভকামনা। আর আমরা কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই আই লাভ ইউ সবার জন্য শুভকামনা রইল ও ধন্যবাদ। দীর্ঘ লং টাইম যাবৎ কষ্ট করে আমার গার্ডেনটা দেখেছেন, আমিও খুব কষ্ট করে শিকার করেছি। তাহলে দেখা হবে আবার কোনো ভিন্ন পারপাসে। আমি তো সবসময় আপনাদের সাথে আছি, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নেব। আই লাভ ইউ ডিজিটাল প্ল্যাটফর্ম। ওকে, আবার ছেড়ে দেবো মুক্ত বাতাসে। উড়ে চলে গেল। শুভ হোক আপনার প্রত্যেকটা সময়, সবার জন্য শুভকামনা। শৈশবটা মনে পড়ে যাচ্ছে। নদীর পাড়ে এসে এই ফড়িংগুলো ঘাসে বসতো, আমরা শিকার করতাম, ধরে সুতোতে উড়িয়ে দিতাম। শিকার করাটা কি ভুলে গিয়েছি নাকি জানি, আপনাদের সাথে থেকে একটু ধরে আবার ছেড়ে দেবো। আসলে খুব ফাজিল, দৌড়দৌড়ি করছে। শৈশবের দুষ্টুমিটা ভোলার নাই, বলুন। খুব ফাজিল, অনেক দৌড়াদৌড়ি করছে। ইয়েস, ধরতে পেরেছি। কতটা মজা করেছি এই শৈশবে, না আসলে ভুলি নাই। শৈশবের এই দিনগুলো যে কত ভালো ছিল সেটা কেউ কাউকে বোঝাতে পারবে না। আমাদের শৈশব ছিল একদম অন্যরকম। কারা কারা এরকম ফড়িং শিকার করেছেন অবশ্যই একটা কমেন্টস করে দেবেন। আমি তো আপনাদের পাশে সবসময় আছি, আমাদের দারিদ্র জীবনে ব্যতিক্রম গল্প নিয়ে। পড়ন্ত বেলা আমাদের শৈশবকালে আমরা একটা খেলা করতাম, ফড়িং ধরা। ফড়িংটা দেখে মনে পড়ে গেল শৈশবটা, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
আপনারা কারা কারা এই ফড়িং ধরেছেন? আমাদের শৈশবটা ছিল ফড়িংয়ের পাছায় দড়ি বেঁধে উড়িয়ে দিতাম। আমাদের গোপালগঞ্জ পুরোটা জুড়ে রেখেছে আমাদের মধুমতি নদী। আমাদের গোপালগঞ্জ নদী নালা খাল বিলে ভরা। আমরা সবসময় দেশি মাছ খেতে পারি। কার কার শৈশব এই ফড়িং ধরেছেন কমেন্টস করে দেবেন। সাত থেকে পুরোটা সময় দেখার জন্য ধন্যবাদ। আমি আসলে ফড়িংটা ছেড়ে দেব, জাস্ট নদীর পাড়ে এসেছি। আমাদের গোপালগঞ্জের শহর জুড়ে একটা নদী আছে মধুমতি। ফড়িংগুলো বসে রয়েছে এই ঘাসের উপরে। আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না। শৈশবটা একদম ফিরে গিয়েছে এই আমাদের শহরের প্রাণকেন্দ্র জুড়ে যে মধুমতি নদী। মূল্যবান সময় ব্যয় করে যারা আমার সাথে দেখেছেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।